হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বলছি। সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে কথা বলতেছি। এখন মানুষের বিচারের প্রতি আস্থা চলে আসছে। আজকে দেখেন সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে কী পরিমাণ লোক, গরিব মানুষ এবং যারা গ্রামগঞ্জ থেকে সবাই বিচারের জন্য কোর্টে চলে আসছে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে পারবেন যে গ্রামগঞ্জ থেকে কীভাবে মানুষ বিচারের জন্য কোর্টে আসছে। এখন মানুষের একটা আস্থার জায়গা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ। মানুষের একটা বিশ্বাস এবং স্বস্তি এবং ভালোবাসা চলে আসছে কোর্টের প্রতি। আগে মানুষের কিন্তু এই বিশ্বাসটা কোর্টের প্রতি ছিল না। এখন কিন্তু মানুষের সেই আশ্বাস, বিশ্বাস সব কিছু কোর্টের প্রতি চলে আসছে। সেই জন্য বলছি, দেখেন আজকের আগাম জামিন হচ্ছে মূল ভবনের 11 নম্বর কোর্ট হাইকোর্ট ডিভিশনের সম্মানিত বিচারপতি মাহমুদ উল হক এবং সম্মানিত বিচারপতি শাহেদ নুরুদ্দিন স্যার এই মূল ভবনের 13 নম্বর কোর্টে বসে এই 13 নম্বর কোর্টের পাওয়ার আজকের শুনুন। একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং শুনানির জন্য দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদি সহ ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতীব জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র, ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র, ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল ও সকল জেলা আপিল মঞ্জুরির আবেদনপত্র ও শুনানি, ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ যে সব বিষয় এই বেঞ্চ স্থানান্তরিত হইবে এবং উল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণ এবং শুনানি করিবেন এই মূল ভবনের 13 নম্বর কোর্টে। তাই মানুষের প্রতি বিশ্বাস এবং আশ্বাস কোর্টের প্রতি চলে আসছে, গরিব মানুষের এলাকা বাংলাদেশের সব জনগণের। তাই কোর্টে প্রচুর ভিড়, কোর্টে সবাই চলে আসছে, যার যার মামলা আছে, যার যার জামিন আছে, যার যার প্রয়োজনীয় যার সমস্যা আছে। এখন মানুষ কোর্টকে বিশ্বাস করে, হাইকোর্টকে বিশ্বাস করে। হাইকোর্টের প্রতি হাইকোর্ট একটা বিশ্বাসের জায়গা। তো আপনারা দেখতে থাকেন যে হাইকোর্টের ভিতরের পরিবেশটা এবং দেখেন কী ধরনের মানুষ সবাই কোর্টের প্রতি ভালোবাসা নিয়ে কোর্টে চলে আসছে। রাখে, আপনারা সবাই ভালো থাকবেন আর এখানে শেষ করি। থ্যাংক ইউ।